হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যায় হুট করে যে ক্ষুধা লাগছে, ক্ষুধাতে এখন কি খাবো এটা ভেবে পাচ্ছিলাম না। এখন অনেকদিন আগে, প্রায় ঈদের আগে আমরা শপিং এ যে এই সুপার শপ থেকে এই নুডলসটা নিয়ে আসছিলাম সজীবের। এখন এটা তো রান্না করে খাওয়ার টাইমই পাইনি ঈদের সময়ও। এখন এটার কথা আজকে হুট করে মাথায় আসছে। তো এটা এখন আমরা রান্না করব। দেখেন আমার পিচ্চি বাচ্চা নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি রান্নার জন্য। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ঘুমাচ্ছে। তো যাই হোক, এই যে নুডলসটা দেখেন, এটা কিন্তু অনেকটা পাস্তা কোয়ালিটির। আমরা যে নর্মাল নুডলসটা খাই সে তেমন কিন্তু না, এটা মোটা মোটা একটু বেশি বড় সাইজের। তো এটা কিন্তু সিদ্ধ হতেও বেশ টাইম লাগে, 8 থেকে 10 মিনিট। তো এই জন্য আমি এখানে আগে থেকে একটু পানি দিয়ে নিয়েছি, পানির ভেতরে লবণ আর তেল দিয়ে নিলাম। এটা ফুটে গেলে এর ভেতরে আমি এই নুডলসটা দিয়ে দিব। এটা একটু বেশ টাইম নিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে, আগেই বললাম। তো এটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি আমার বাকি কাজটা করে ফেলি। এই নুডলসটা আমি করার জন্য আমি বেশ কিছুদিন আগে আমি ভেবেইছিলাম যে এখানে আমি মুরগির মাংস দিব। তো জন্য আমি মুরগির মাংসের বুকের পিসটা রেখে দিয়েছিলাম, কিন্তু তা আমি ফ্রিজে খুঁজেই পাইনি কোথাও। হয়তো ওটা একদম ফ্রিজের নিচে চলে গিয়েছে, ডিপের নিচে। এজন্য আমি আর প্যারা নেইনি, কারণ আমার টাইম কম ছিল হাতে। তো এই তো এদিকে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটা ধুয়ে রেখে দিলাম ঝরা দিয়ে। আর এখানে যে কেটে কুটে রাখছিলাম আগে থেকেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি কিছু, আর ফ্রোজেন করা ছিল গাজর আর মটরশুঁটি। আর এখানে কিছু আলু আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আলুটাকে তো আমি সেদ্ধ করে নিইনি। এখন আমি প্যানটা দিয়ে দিব চুলাতে, দিয়ে তেলটা দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি মরিচটা দিয়ে দিব, দিয়ে এটা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি ডিমটা দিব। এখন এই যে ডিমটা দিতে গিয়ে কি হলো দেখেন, ডিম কিন্তু আমি দিয়েছি একটাই মুরগির ডিম, কারণ আমি হাঁসের ডিম খাই না আর ব্রয়লার ডিম ছিল না। কি আর করার, এজন্য তো আমি ভাবছি যে মাংস দিতে পারলাম না, ডিম দিতে পারলাম না, কি হবে, কি খেতে ভালো লাগবে। এরপর এর ভেতরে যে আলুটা ছিল, আলুটা কিন্তু দিয়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নেইনি। আর আলুটা পাতলা করে কেটেছি, তো এটা এমনি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম এর ভেতরে আহ গাজর আর মটরশুঁটি, এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর তারপর দিয়ে দেব এর ভেতরে যে মশলা। এই নুডলসটার ভেতরে মশলা ছিল 2টা, তার ভেতরে একটা মশলা দিয়ে দিতে হবে। দিয়ে এরপর দিয়ে দিয়েছি 1 চামচ আরেকটা মশলা। এই মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, এখানে সব কিছু মশলাগুলা। এখন এটা তো রেডি, এর ভিতরে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা নুডলসটা। এবার নুডলসটা একটু কিছুক্ষণ ভালো করে আমি মিক্সড করে নিয়েছি, নিয়ে এর ভিতরে বাকি যে মশলা ছিল এটাও কিন্তু দিয়ে দিলাম। এটা দিয়ে আরো কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে যে পানিটা ছিল এটা কিন্তু একদম শুকিয়ে নিব। আর এই পাস্তাটা কিন্তু এই নুডলসটা কিন্তু পারফেক্টলি যদি সিদ্ধ না করতে পারেন তাহলে একদমই ভালো লাগবে না, অতিরিক্ত নরম হয়ে গেলে একদমই বাজে লাগবে খেতে। তাই এটা একটু খেয়াল রাখবেন। এখন এটা আমি সার্ভ করে দিচ্ছি। দেখেন এখন আমরা বাসায় ছিলাম, মেম্বার্স ছিলাম হচ্ছে 5 জন। আব্বু শুধু বাসায় ছিল না, তো আব্বুর জন্য রেখে দিয়ে আমরা সবাই নিয়ে বসে গেলাম। আমাদের সত্যি হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল যে এত ভালো হবে। ডিম একটা দিয়ে এবং মাংস ছাড়াই আমরা আশাই করিনি। আর আমরা হলাম বাঙালি, বুঝছেন, আমাদের ডাইনিং টেবিল থাকতেও আমরা ফ্লোরে বসে খাই অথবা সোফায় বসে খাই, না হলে বেডে বসে খাই। এটা হচ্ছে আমাদের জাতির দোষ। তো আমরা এই জন্য ফ্লোরে বসে খাচ্ছি, ওটা কোনো বিষয় না। বড় বিষয় হলো এই এক্সামের ভেতরে আমি না পড়াশোনা করে এদের নুডলস রান্না করে খাওয়াচ্ছি। ঠিক আছে, এইটাই সব থেকে বড় কথা। আর যেহেতু এটা অনেক বেশি ভালো ছিল, আমি আবারও অনেক ট্রাই করব। এটা আমি সত্যি বলতে আগে কখনো খাইনি। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আর যারা ট্রাই করেছেন অলরেডি তারাও বলবেন কেমন লাগে খেতে। আমরা তো খাচ্ছিলাম, অনেক বেশি মজা করছিলাম। আর খেতে গেলে তো কিন্তু সবাই একসাথে যখন বসে খাওয়া হয় যে কোনো জিনিস, তখন তার ভিতরে মজাটা একটু বেশি হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। আর পেজটাতে অবশ্যই ফলো করে দিবেন এমন ভিডিও পেতে।